আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসএম লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে একটা নিউ রেসিপি নিয়ে এসেছি গাইস, মাথা নষ্ট করা সজনার এক ইউনিক রেসিপি। গাইস ভিডিওটা স্কিপ করি দেখবার না, ফলোয়ার ছড়িয়ে যাবা। স্কিপ করি দেখলে ইম্পর্টেন্ট জিনিস আপনারা মিস করে দেবার। সজনার কি সিক্রেট মশলা দিলে সজনা খেতে অনেক টেস্ট হয়। তো ভিডিওটা সম্পূর্ণ সঙ্গে থাকবা। আর গাইস সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটা একটা লাইক করে দিয়ে দেখা শুরু করবা। আর ভিডিওটা ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট রেখে যাবা। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবা, যাতে আমার নতুন ভিডিও আসলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো গাইস বেশি কথা না হয়ে ডাইরেক্ট রেসিপিতে চলা যাক। তো গ্যাস সজনা বানানোর জন্য প্রথমে আমি প্যান একটা বয়াই দিয়েছি গ্যাসও। তো প্যানে সামান্য খাইবার তেল নিলাম। সো গাইস আমার তেল গরম হয়ে আসছে। তো প্রথমে আমি রসুন দিলাম গাইস। গাইস রসুনটা আমি একটু ভাজা ভাজা করলাম না। তো দেখা পাতে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কাটিয়ে রাখা পেঁয়াজ দিলাইছি গাইস। তো গাইস এখন আমি পেঁয়াজ দিলাইছি। তো এখন আমি পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিয়ে। তো গাইস এখন আমার পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি দিলাম কাঁচামরিচ আর একটু ভাজিয়ে। আর গ্যাস সজনা তো অনেকে খাইছেন, কিন্তু এরকম একবার রান্না করে দেখবা। এখন আমি দিলাম ডাল, অনেক টেস্টি হয়ে যায়। অনেক তো আপনারা সবাই ট্রাই করছেন, আমার মতো একবার ট্রাই করে দেখবা কীরকম হয়েছে, আমার বসতে বানাবে। তো আমি দিলাইছি ডাল। এখন ডাল দিয়ে ডালটা মতো বাজার নিয়ে দিলাম। এদিকে গ্যাস আমি লবণ দিলে এসেছি। তো মানে লবণ দিলে ডালটা ফুটিব গলা। তো আমি লবণ দিলে এসেছি। লবণ দিয়ে ডালটা আরো একটু বাজার নিয়ে দিই। ডালটা বাজিলে গ্যাস খাইতে অনেক টেস্টি হয়। এরকম ডাল বাড়িতে রান্না করবা সবটা। অনেকে অন্য রকম খাই। তো আমার রকম একাই লাগে, সবাই টেস্ট করে দেখা যায়। তো দেখেন এখন আমার ডাল ভাজা ভাজা হয়ে গেছে। এখন গ্যাস আমি টমেটো কাটিয়ে রাখতাম, টমেটো দিলে আর গ্যাস দিয়ে একদম লো আঁচে হইতে হবে। তো গ্যাস যখন টমেটো একটু ভাজা ভাজা করে নিয়ে সজনা। তো সজনাটা শরীরের জন্য অনেক ফায়দা হয়। তো সেদিনে তো সজনা আপনারা কেউ মিস করবা না। সজনা একবার খাইয়া খেতে খায় না, একবার এরকম বানাইয়া খাইয়া দেখবা। মানে একবার খাইলে বারবার খাইবার মন চাইবে। তো গাইস এখন দেখা যাচ্ছে টমেটো একটু ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি কাটিয়ে রাখা সজনাটা দিলাম। সাথে দিব গাইস মরিচ, লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ আর গ্যাস 12 বাহারে দিবে। এখন গাইস আমার সব মশলা দেওয়া শেষ। এখন আমি মিক্স করে মধ্যে সবটি মিক্স করে একটু ভালোভাবে ভাজলেন না। আর গাছ সজনাতে একদম মানে এখানে বাড়াইতে নাই, সজনা এখানে দেখা না। তো আমি এরকম একটু ভাজা ভাজা হবে।
আর গাইস সবাই বেশি ভিডিওটা ভালো লাগে যদি বেশি বেশি শেয়ার করবা। আর নতুন বন্ধু হয়ে তাহলে যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবা, যাতে আমার নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর গাইস সবাই আমার পাশে থাকে, সবাই পাশে না থাকলে আমি আগে বেরিয়ে যেতাম পারতাম না। আর আপনারা সবসময় আমার সবসময় হয়ে তো দেখা একটু নরম নরম হয়ে গেছে বাচ্চাটাই। আর দেখতে কীরকম লবণীয় হচ্ছে গাইস। একদম নিরামিষ ভাব গড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা বানাইতে হয়, বা অনেক হেলদি। এই মশলাটা সজনা হওয়া অনেক ভালো। এই রেসিপিটা অনেক হেলদি, আর সজনা হওয়াটা তো পেটের জন্য অনেক ফায়দা হয়। আর প্রথমে আমিও সজনা খাইতাম না, কিন্তু এখন এরকম রান্না করিয়ে অনেক টেস্টি লাগছে। তো আমার শাশুমা হয়েছিলাম যে এরকম বানাও, এটা আমার শাশুমার রেসিপি। তো হয়েছে এরকম বানাও, দেখবা হাইটা অনেক টেস্ট হয়। তো গান খোয়ান বানাইয়া পরে হলে আবার ট্রাই করিয়ে দেখো। এটা করে দিতে হচ্ছে অনেক টেস্টি। তারপর থেকে আমি সজনা রেসিপি মিস করি না, সজনার দিন এলে সজনা মিস করে না গাইস। দেখতে পাটা একটু বাজে বাজে হয়ে গেছে। সামান্য জল বাড়াইছে গাইস, পানি বাড়াইছে। দেখতে পাটা একটু নরম নরম হচ্ছে। তো ভালোভাবে বাজে নেবেন, যে কোনো সবজি গাইস ভালোভাবে না ভাজলে সবজির টেস্টও আসবে না। তো আমি ভালোভাবে সবজিটা বাজিয়ে নেব, যত বাজে বা অত টেস্ট হয়ে যায় সবজি। দেখতে পাইটা আমার কিন্তু রম বাজা হয়েছে। তো গাছ তো হোক আমার কিন্তু বাজা হয়ে গেছে। এখন দেখেন আমি তেলটা গাছ ছাড়িয়ে দিচ্ছি, সামান্য জল আসলে শুকিয়ে গেছে। তো এখন গ্যাস একদম সামান্য পানি দেব, সামান্য পানি দিয়ে মশলাটা আমি আগে বাজেছি না, এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটা নিয়ে দিলাম। এখন নাড়ি সারি পানি দেন শুকিয়ে নিয়ে দিয়ে গ্যাসটা ভাজা একদম সামান্য পানি দিচ্ছি আমি মশলাটা দিয়ে যাবে। আমার পানিটা এনে শুকিয়ে নিয়ে গেছে গাইস। আর দেখো এখন তো দেখতে লাগে কীরকম লাগবে। আমার তো হইতেও মুখে জল আসে এসে গাইস। দেখুন আমার এখনো বাজির জল শুকিয়ে গেছে গিয়া। তো দেখুন বাজির পানি শুকিয়ে গেছে গিয়া। এখন আমি পুরো পানি দিলাম। আমি একটু বেশ দিছি গ্যাস, কারণ আমার আর পানি দিতে লাগবে না, যেরকম একবারে হয়ে যেত। তো গ্যাস এখন ঢাকনা দিয়ে আমি ঢাকিয়ে দিলাম কিছু সময়, আর গ্যাসটা বাড়াইয়া দিলাম। সব গাইস আমি আইসি 15 মিনিট পরে দেখলাম আমি সজনা কিরকম হয়েছে। দেখতে লাইটটা আমার সজনা রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের সকলে বানাবো। তারপরে গাইস আমি ধনিয়া পাতা সামান্য দিতেছি। সো গাইস আমার ফাইনাল সজনার লুক দেখুন।
দেখা গাইস কিরকম লবণীয় হয়েছে। তো দেখতে ভাইরা এইরকম গাইস একবার রইলে টেস্ট করিয়া দেখবা, অনেক টেস্টি হয় আর অনেক স্বাদের হয়। একবার খাইলে বারবার মন চাইব বানাইয়া খাইবার লাগে। তো ফাইনালি গাইস দেখো কিরকম লবণীয় হয়েছে, তো দেখতেও পারতা আপনাইতে। তো গাইস আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে যদি একটা সুন্দর লাইক করে একটা কমেন্ট রেখে যাবেন। আল্লাহ হাফিজ, আবার পরে ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার বিদায় দিচ্ছি, আল্লাহ হাফিজ।